নমস্কার বন্ধুরা, আরএমএস টেক গাইডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তাদের বিষয় নিয়েই আলোচনা করতে এসেছি এবং দেখাতে এসেছি যারা 18 বছর হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না কন্যাশ্রীর। যে মেয়েরা বা যে ছাত্রীরা এখনো পর্যন্ত স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন বা অন্যান্য ইনস্টিটিউটে পড়ছেন, কিন্তু এখনো পর্যন্ত 18 বছর হয়ে যাওয়ার পরেও এখনো একটা টাকাও আপনারা পাচ্ছেন না। যে আপনারা K2 অ্যাপ্লাই করেছিলেন, যে K2 ফর্ম ফিল আপ করেছিলেন, কলেজে হোক বা স্কুলে হোক, আপনারা K2 ফর্ম আপনারা সেখান থেকে পেয়েছিলেন। K2 ফর্ম ফিল আপ করার পরে আপনারা ফর্মটি জমা করেছিলেন কলেজ বা স্কুলে, ঠিক আছে? তো সেখানে আপনারা যখন ফিল আপটি করেছেন তখন আপনারা নিশ্চয়ই সব ডকুমেন্ট সাবমিট করেছেন। সাবমিট করার পরেও 2 থেকে 3 মাস কেটে যাচ্ছে, আপনারা এখন টাকা পাচ্ছেন না। আপনারা কি করে বুঝবেন যে আপনাদের এই K2 গভর্নমেন্টের তরফ থেকে যে 25,000 টাকা দেওয়া হয়, এই ফর্মটি আপনাদের কি করে সাবমিট হয়েছে কি সাবমিট হয়নি, বা আপনাদের এই K2 ফর্মটি স্যাংশন হয়েছে কি হয়নি, আপনারা কি করে বুঝবেন? সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখাতে এসেছি। আপনারা সহজেই বুঝতে পারবেন যে কি করে আপনারা নিজেরাই ফোনে বা কম্পিউটারে বসে এটি চেক করতে পারবেন। আপনাদেরকে এই চেক করার আগে একটি বিষয় বলে রাখি যে আপনারা যখন K2 ফিল আপ করেছেন, স্কুল বা কলেজ হোক যেখানেই হোক না কেন, আপনাদের কাছে একটি মেসেজের মাধ্যমে কন্যাশ্রী আইডি একটি দেওয়া হয়েছিল। সেই কন্যাশ্রী আইডি আপনাদেরকে দেওয়া হয়েছে। তো সেখানে সেই কন্যাশ্রী আইডিটা আপনাদের প্রয়োজন এই স্ট্যাটাসটা, কন্যাশ্রী স্ট্যাটাস দেখার জন্য। বা আরেকটা জিনিস আপনারা আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে, যখন আপনারা কন্যাশ্রী K2 ফিল আপ করেছেন, যখন স্কুল হোক বা কলেজে, সেখানে একটি কন্যাশ্রী K2 ফর্ম দেওয়া হয়েছিল। সেই কন্যাশ্রী K2 ফর্ম আপনাদেরকে যখন ফিল আপ করতে বলা হয়েছিল, আপনারা আশা করছি আপনারা ওই ফর্মটি জেরক্স রেখেছেন বা একটি ছবি তুলে রেখেছিলেন। সেই ফর্মে দেখবেন আপনাদের কন্যাশ্রী আইডিটি লেখা আছে এবং আপনার অ্যাড্রেস লেখা আছে, আপনার হচ্ছে ডেট অফ বার্থ লেখা আছে। তো সেই ফর্মটা যদি আপনাদের কাছে থাকে, আপনারা খুব সহজেই এটি দেখতে পারবেন। আর সেইটাই আপনাদেরকে জানাতে এসেছি যে আপনারা কিভাবে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা গুগলে একটি সাইট চলে আসব। সাইটে আসার পর কন্যাশ্রী কন্যাশ্রী বলে সার্চ করব। প্রথমেই দেখবেন চলে আসবে কন্যাশ্রী। কন্যাশ্রী দেখতে পাচ্ছেন, এটি আমি মেনশন করছি আপনাদেরকে। এই যে সাইটটি আছে, এই সাইটে ডাইরেক্ট আপনারা ঢুকে যাবেন। প্রথমেই যে সাইটটি আছে, এই সাইটে আপনারা ওপেন করবেন। তো এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর লোড হবে একটু। লোড হওয়ার পর দেখবেন এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে আপনাদের সামনে। এখানে আপনারা সহজেই ইন্ট্রো লগ ইনের পাশে আপনারা এই যে কার্সার দেখতে পাচ্ছেন, সবই প্রতিটা অপশন আছে। এই অপশনের উপরে একটি ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন আছে। এই ইন্ট্রো লগ ইন আর মিসলেনিয়াস আর মিডিয়া সেন্টারের উপরে একটি ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখা আছে। আপনাদের বোঝার জন্য আমি মেনশন করছি, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিক করবেন বা ওপেন করবেন। চলুন ওপেন করে নেওয়া যাক। ওপেন করার পর দেখতে পাচ্ছেন একটি ফর্ম ওপেন হয়ে যাবে আপনাদের কাছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা কোন সালে কন্যাশ্রী K2 ফর্মটি সাবমিট করেছিলেন, কত নম্বর সেশনে, সেই সেশনটি আপনারা সিলেক্ট করবেন। যদি দেখেন যে আপনারা মার্চ মাসের পরে আপনারা ফিল আপ করেছেন, 2025 সালের মার্চ মাসের পরে, তাহলে আপনারা 25-26 সেশনটি সিলেক্ট করবেন। এবং যদি দেখেন যে আপনারা মার্চ মাসের আগে K2 ফর্মটি ফিল আপ করেছেন, তাহলে 24-25 ফর্মটি এটি সিলেক্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি একটি এক্সাম্পল থ্রু আপনাদেরকে দেখাচ্ছি। আমি 25-26-এ ফিল আপ করেছিলাম একটি ফর্ম, তো সেক্ষেত্রে আমি ওটা সিলেক্ট করে নেব। তারপর দেখতে পাচ্ছেন টাইপ অফ স্কিম। টাইপ অফ স্কিমে ওয়ান টাইম গ্রান্ট ফ্রম K2 আপগ্রেডেশন, এই K2 ফর্ম আপনারা ক্লিক করে নেবেন।
তারপর অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডি চলুন বসিয়ে নিই আমি অ্যাপ্লিকেশন আইডিটা। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দিয়ে যে ফর্মটি আছে কেট ফর্ম, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখতে পারবেন আইডি নম্বর। চলুন বসিয়ে নেওয়া যাক। এবার ডেট অফ বার্থ যেটি আছে ওটি আমরা বসিয়ে নেব। চলুন ডেট অফ বার্থটা বসিয়ে নেই, আপনারাও বসিয়ে নেবেন। স্ল্যাশ দিয়ে বসাবেন, আমি এটি হাইড করে রাখছি। আপনারা অবশ্যই প্রতিটা স্ল্যাশ দিয়ে বসাবেন। যখনই দিন, মাস এবং বছর দেবেন তারপরেই স্ল্যাশ দেবেন। একটা বাই অপশান দিয়ে ওটিকে সাবমিট করবেন। তারপর ক্যাপচারটি দেবেন। এবং সব তথ্য দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। যদি প্রথমে দেখবেন যদি এটি না আসে তাহলে আপনারা, সরি এটা আমি 24-25 ছিল, এটা আমি সিলেক্ট করে নেব। যদি একবারে না আসে তাহলে দ্বিতীয়বার অবশ্যই ওই ফর্মটি আর একবার সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন আমি নামটি রাখবো এবং অ্যাকাউন্ট নাম্বার, আইডি নাম্বারটি হাইড করে দেব। এখানে দেখতে পাবেন ফরওয়ার্ডেড টু বিডিও বাই এসডিও ফর ভেরিফিকেশন, ইয়েস চিহ্ন আছে, আমি মেনশন করছি। এটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এবার তারপরে আপনারা দেখবেন যে যখন স্কুল বা কলেজ বা যেখানেই পড়াশোনা করছেন, যদি আপনার কেট ফর্মটি সাবমিট করে দেয় তাহলে এখানে ইয়েস চিহ্ন বলে আপনাদেরকে দেখানো হবে। ঠিক আছে, এই ইয়েস চিহ্ন দেখানো হবে। তারপরে আপনাদের ফর্মটি ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনাদের ফর্মটি, যদি টাকা না পেয়ে থাকেন তাহলে এইখানে এই স্যাংশন ফাইনালাইজ অপশানটি আপনাদেরকে দেখাবে না, গুণ চিহ্ন দেখাবে, এখানে একটি ক্রস চিহ্ন দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যাংশন ফাইনালাইজ বলে সবুজ হয়ে দাগ উঠে আছে, একটি গোল হয়ে আছে। তো সেক্ষেত্রে সবুজ দাগ হয়ে আছে, সেক্ষেত্রে এই মেয়েটি টাকাটি পেয়ে গেছে। যখন দেখবেন আপনারা এখানে আপনাদের গুণ চিহ্ন আছে বা ক্রস চিহ্ন আছে, তখন বুঝতে পারবেন আপনাদের এখনো পর্যন্ত টাকাটি স্যাংশন হয়নি বা টাকাটি অ্যাকাউন্টে ঢোকেনি। আশা করছি আপনাদেরকে সহজেই বোঝাতে পেরেছি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কি করে আপনারা স্ট্যাটাসটি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এই যখনই দেখবেন স্যাংশন ফাইনালাইজ অপশানে সবুজ চিহ্ন আছে, তখনই বুঝতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে এবং স্যাংশন হয়ে গেছে। যখন দেখতে পারবেন যে এখানে গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন আছে, তখন বুঝতে পারবেন যে আপনাদের এখনো K2 ফর্মটি স্যাংশন হয়নি, টাকাটি এখনো ঢোকেনি ব্যাংকে। তো চিন্তা করার কিছু থাকবে না। যখন আপনাদের এসডিও ভেরিফিকেশন বা বিডিও ভেরিফিকেশন হয়ে যাবে, এখানে যে অপশানটি আছে এইটি ইয়েস চিহ্ন দেবে, তখন এই দুটি ইয়েস চিহ্ন দেবে, তখন বুঝতে পারবেন আপনাদের ফর্মটি সাবমিট হয়েছে। অবশ্যই এই স্যাংশনটি আপনাদের হতে বাধ্য এবং হবেও, গভর্নমেন্টের তরফ থেকে আপনাদের দেওয়া হবে। আজকে এই পর্যন্ত ইনফরমেশন দেওয়া ছিল, আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। আমি তাদেরকে তথ্য প্রদান করব বা ইনফর্ম করব যে কিভাবে আপনারা সমাধান করতে পারবেন।